আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের ঝোল করে দেখাবো কলা দিয়ে। এখানে আমি দুইটি কলা নিয়েছি, একটি আলু, কলার আলু আমি হলুদ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কষটা যাতে চলে যায়। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, মরিচ, বরাবরের মতো এখানেও আমি সব মশলা একসঙ্গে নিয়েছি। আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আপনার ধনিয়ার গুঁড়া এবং লবণ। আর এখানে নিয়েছি হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ। এগুলো আমি হালকা একটু ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলটাও গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো হালকা ভেজে নেব। একটি পাশ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি মাছগুলা উঠিয়ে নেব। মাছগুলা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। এগুলো যখন লালচে লালচে হয়ে আসবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা সুন্দরভাবে ভেজে নেব। এখন আমি হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে লবণ। একটু কষিয়ে নেব মশলাগুলো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি মশলাটি আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি কলা তরকারি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এখানে আমি নিয়েছি ব্রেস্তা বাটার জন্য নিয়েছি দুটি শুকনো মরিচ, পেঁয়াজ আর হচ্ছে জিরা। এগুলো ভেজে নিয়েছি তেলে, এখন বেটে নেব। এখন ঝোলের পানিতে দিয়ে দেব। এখন আমি মাছ দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনাটি খুলে দেখব কি অবস্থা। ব্যাস, এখন ব্রেস্তা বাটাটা দিয়ে দেব। এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। লবণ হয়েছে কিনা দেখে নেব। লবণটা পারফেক্ট হয়ে গিয়েছে আমার রান্না। আসলে কালারটি কেন যে ভালো আসছে না ফোনে বুঝতে পারছি না। যাই হোক, আমার এই রান্নাটি দেখে আপনারা যদি একটু উপকৃত হন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।